ইসরায়েলে সবচেয়ে ভয়াবহ হামলা চালালো ইরান, বড় তেল পরিশোধনাগার ধ্বংস। খামেনিকে হত্যা করলে এই যুদ্ধে শেষ বলছেন নেতানিয়াহু। G7 সম্মেলনেও উঠে এসেছে ইরান ইসরায়েল ইস্যু। জোর করে ইরানের সরকার পরিবর্তন কৌশলগত ভুল হবে বলে জানান ফ্রান্সের প্রেসিডেন্ট। ইরান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ভারতীয় শিক্ষার্থীদের। ডোনাল্ড ট্রাম্প তেহরান খালি করার হুঁশিয়ারি দেওয়ার পর এই পদক্ষেপ নিল ভারত। এবং গাজায় আরও 56 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এদের মধ্যে বেশিরভাগই ত্রাণ বিতরণ কেন্দ্রের সাহায্যের জন্য অপেক্ষা করছিলেন। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। ইসরায়েলে সবচেয়ে ভয়াবহ হামলা চালালো ইরান। গেল রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা। ধ্বংস হয় হাইফার বৃহৎ তেল পরিশোধনাগার। এদিকে তেহরান খালি করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ইসরায়েলকে থামাতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। তবে নেতানিয়াহু বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করলেই কেবল এই সংঘাতের অবসান ঘটবে। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে বিস্তারিত। ইরানে ইসরায়েলি হামলার মধ্য দিয়ে শুক্রবার শুরু হওয়া সংঘাত গড়িয়েছে পঞ্চম দিনে। একে অপরের স্থাপনা, তেল পরিশোধনাগার লক্ষ্য করে দফায় দফায় হামলা চালাচ্ছে। তেল আবিবের আকাশে মুহুর্মুহু ইরানি ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের শব্দ। ইসরায়েলের অহংকার খ্যাত আয়রন ডোম হ্যাক করে বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। ইসরায়েলও তেহরানে জোরালো বিস্ফোরণের ঘটনা ঘটাচ্ছে। সংঘাতের বলি হচ্ছে সাধারণ মানুষ। সবার মনে একই প্রশ্ন, এ সংঘাতের শেষ কোথায়? সোমবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইরান থেকে নিক্ষেপ করা ড্রোন ভূপাতিতের দাবি করছে তারা। তেহরানেও বেশ কয়েকটি জোরালো বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সোমবার রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে লাইভ সম্প্রচারকালীন হামলা চালায় ইসরায়েল। এতে নিহত হয় 3 জন। অবিলম্বে সাধারণ মানুষদের রাজধানী তেহরান ছাড়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার নিজের সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে এ আহ্বান জানান প্রেসিডেন্ট ট্রাম্প। ইসরায়েলকে থামাতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যদি সত্যি ট্রাম্প চলমান সংঘাত থামাতে চান, তবে ইসরায়েলের উপর যুদ্ধবিরতির জন্য চাপ প্রয়োগই একমাত্র সমাধান। এদিকে বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করলেই কেবল সংঘাতের অবসান হবে। অন্যদিকে ইরান কখনোই পারমাণবিক শক্তি অর্জন করতে পারবে না বলে যৌথ বিবৃতি দিয়েছে 7 অর্থনৈতিক পরাশক্তির জোট G7। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। ইসরায়েলিদের অধিকাংশ সময় এখন কাটছে বাংকারে। ইরান ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে দিন রাতের বেশিরভাগ সময় ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রগুলো অবস্থান করছেন তারা। ইরানের বিরুদ্ধে তেল আবিব প্রশাসন আগ্রাসী হামলা শুরু করার পর তেহরানও ইসরায়েলে প্রতিশোধমূলক পাল্টা হামলা চালাচ্ছে। যদিও ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে বাংকারগুলো ইসরায়েলিদের সম্পূর্ণ সুরক্ষা দিতে পারছে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে বলে মনে করেন সমালোচকরা। এছাড়া দিন রাতে সাইরেনের শব্দে আতঙ্কিত সময় পার করছে ইহুদি ভূখণ্ডের বাসিন্দারা। এ বিষয়ে আরও জানাচ্ছেন সামতানি প্রত্যয়। ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় ইসরায়েলে স্বাভাবিক জনজীবন কার্যত থমকে গেছে। ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে নিয়মিত সাইরেন বাজছে। মানুষ আতঙ্কে ছুটছেন ভূগর্ভের আশ্রয় কেন্দ্রে। আকাশপথে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করতেই এসব সাইরেন বাজানো হচ্ছে। ইরান 5 দিন ধরে হামলা অব্যাহত রাখায় ইসরায়েলিদের বারবার আশ্রয় কেন্দ্রে যেতে হচ্ছে। অনেকে বারবার এ ছোটাছুটির ভোগান্তি এড়াতে রাতেও বাংকারে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে ইসরায়েলি বাংকারগুলো সম্পূর্ণ সুরক্ষা দিতে পারবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে ইসরায়েলিদের মনে, যার কারণে ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেয়ার পরও আতঙ্কে দিন পার করছেন ইসরায়েলিরা। ইসরায়েলিদের ধারণ করা ভিডিওতে ইরানের হামলার পর বাংকারের ভেতর আতঙ্ক ও বিশৃঙ্খল পরিবেশ তৈরি হওয়ার চিত্র উঠে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওগুলোতে দেখা যাচ্ছে আতঙ্কিত ও অবিশ্বাসে হতবাক লোকজন সাহায্যের জন্য দিকবিদিক ছুটছেন।
ইরানের সশস্ত্র বাহিনী আগেই বেসামরিক ইসরায়েলিদের সতর্ক করে বলেছিল ইসরায়েল যেন দখলীকৃত ভূখণ্ড পুরোপুরি ত্যাগ করে ইরানের বিরুদ্ধে আগ্রাসী হামলা চলাকালে বাংকারগুলো তাদের হাত থেকে রক্ষা করতে পারবে এমন আশা না করে। এমনই হুঁশিয়ারি বরাবরই দিয়ে আসছে ইরানের সশস্ত্র বাহিনী। কোনো উস্কানি ছাড়াই ইসরায়েলি প্রশাসন গেল শুক্রবার রাতের আধারে ইরানে হামলা চালায়। এই হামলার লক্ষ্য ছিল আবাসিক ভবনসহ সামরিক বিভিন্ন স্থাপনা। হামলায় ইরানের শীর্ষস্থানীয় কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন, আর বাড়িঘর লক্ষ্য করে হামলার ফলে বেসামরিক নাগরিকদেরও প্রাণহানি হয়েছে। এদিকে আক্রান্ত হওয়ার অল্প সময়ের মধ্যেই ইরান প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে। ইরানের ক্ষেপণাস্ত্র তেল আবিব, হাইফা সহ ইসরায়েলের একেবারে ভেতরে বিভিন্ন স্থানে আঘাত হেনেছে। এছাড়া ইসরায়েলের উত্তরাঞ্চলে জরুরি সতর্ক সংকেত হিসেবে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছে আইডিএফ। সেখানকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতেও বলা হয়েছে। আর দেশটির বন্দর নগরী হাইফাতেও সাইরেন বাজতে শোনা গেছে বলে জানিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। সেখানে 4 দিন বেশ কয়েকবার হামলা চালিয়েছে ইরান। হাইফার তেল পরিশোধনাগার বন্ধ করে দেওয়া হয়েছে। সামদানি প্রত্যয়, আর টিভি। এদিকে ইরানের অভিজাত রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি এর প্রধান আলী সাদমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। আলী সাদমানি খাতাম আল আনবিয়া সদর দপ্তরের প্রধান ছিলেন। এটি আইআরজিসি নির্মাণ ও প্রকৌশল শাখা। সাদমানি ইরানের সবচেয়ে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্যতম ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। গেল শুক্রবার খাতাম আল আনবিয়া সদর দপ্তরের তৎকালীন প্রধান গোলাম আলী রাশিদকে হত্যার পর সাদমানিকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল। G7 সম্মেলনেও উঠে এসেছে ইরান ইসরায়েল ইস্যু। বল প্রয়োগ করে তেহরানে সরকার পরিবর্তন প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তেহরানে সরকার উৎখাতের চেষ্টাকে কৌশলগত ভুল বলে উল্লেখ করেন তিনি। ইরান ও ইসরায়েল উভয়কে বেসামরিক নাগরিকদের উপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন ম্যাক্রো। এদিকে চলমান সংকটে যুদ্ধবিরতির সম্ভাবনা থেকে আগে ভাগে সম্মেলন স্থল ত্যাগ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। কানাডায় চলমান G7 সম্মেলনে গুরুত্ব পেয়েছে ইরান ইসরায়েল ইস্যু। সবথেকে বেশি সরব ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বল প্রয়োগ করে তেহরানে সরকার পরিবর্তনের প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক করেন তিনি বলেছেন, তেহরানে সরকার উৎখাতের চেষ্টা হবে একটি কৌশলগত ভুল। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ম্যাক্রো। যারা মনে করেন বাইরে থেকে বোমা ফেলে কোনো দেশকে জোর করে উদ্ধার করা যায়, তারা বরাবরই ভুল করে এসেছেন। এ সময় ইরান ও ইসরায়েল দুই দেশকেই বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন ম্যাক্রো। সাংবাদিকদের সঙ্গে ম্যাক্রোর কথা বলার সময় খবর আসে মধ্যপ্রাচ্যের চলমান সংকট সামাল দিতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প G7 সম্মেলন থেকে আগেভাগে বেরিয়ে যাচ্ছেন। পরে ট্রাম্পের আগেভাগে সম্মেলন ত্যাগের বিষয়ে জানতে চাইলে এটিকে ভালো দিক বলে উল্লেখ করেন ইমানুয়েল ম্যাক্রো। ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র এখন এমন একটি পর্যায়ে আছে যেখান থেকে আরও বিস্তৃত পরিসরে আলোচনা শুরু হতে পারে। এটা ভালো একটি দিক। এছাড়া যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতির ব্যবস্থা করতে পারে তবে সেটা খুব ভালো একটি বিষয় বলেও উল্লেখ করেন ফ্রান্সের প্রেসিডেন্ট। পাশাপাশি এই উদ্যোগকে ফ্রান্স সমর্থন করবে বলেও জোরালোভাবে জানান তিনি। ইরান ইসরায়েলের মধ্যকার নজিরবিহীন সংঘাত পঞ্চম দিনে গড়িয়েছে। উভয় পক্ষই আকাশপথে পাল্টাপাল্টে হামলা চালিয়ে যাচ্ছে। ইমরুল হাসান, RTV। এবার ইরান থেকে ভারতীয় শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরান খালি করার হুঁশিয়ারি দেওয়ার পর জরুরি ভিত্তিতে এই পদক্ষেপ নিল ভারত। ছাত্রছাত্রী ছাড়াও যারা পরিবহনের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ তাদেরও সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া কিছু ভারতীয়কে আর্মেনিয়া সীমান্ত দিয়ে ইরান ছাড়তে সহায়তা করা হয়েছে বলেও নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানে কতজন ভারতীয় আক্রান্ত হয়েছে তা বিস্তারিত জানায়নি দেশটি। গেল বছরের সরকারি তথ্য অনুযায়ী প্রায় 10,000 ভারতীয় বসবাস করছেন ইরানে। এদিকে ইরানে ইসরায়েলের অব্যাহত হামলায় ঝুঁকিতে পড়েছে তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ভবন।
ইসরায়েলি হামলায় দূতাবাসের 1 কিলোমিটারের মধ্যে 2টি সংবেদনশীল স্থাপনা লক্ষ্য করার পর দূতাবাস কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। গাজায় আরও 56 ফিলিস্তিনিকে হত্যা করেছে বর্বর ইসরায়েল। নিহতদের বেশিরভাগই ত্রাণের সাহায্য পেতে মরিয়া হয়েছিলেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক জানিয়েছেন, গাজা ইসরায়েলের এই যুদ্ধ পদ্ধতি ফিলিস্তিনিদের উপর ভয়াবহ, বিবেকহীন ও চরম দুর্ভোগ ডেকে এনেছে। গাজায় 20 মাসেরও বেশি সময় ধরে নিরীহ ফিলিস্তিনিদের ওপর চলা বর্বরতায় এ পর্যন্ত নিহত হয়েছে 55,362 জন। আর ইসরায়েল ও মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF পরিচালিত ত্রাণ কার্যক্রম শুরুর পর বিতরণ কেন্দ্রের কাছে নিহত হয়েছে 300 জনেরও বেশি মানুষ, আহত হয়েছেন 2000-এরও বেশি। আর এর সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।